মাইক্রোসফট একটা গ্যারেজ থেকে শুরু হয়েছে। সব কোম্পানি কেন গ্যারেজ থেকে শুরু হয়েছে? তারা খুবই গরিব, তার থাকার জায়গা ছিল না, তার একটা অফিস রুম করার জায়গা ছিল না। গ্যারেজ, আমরা যদি কখনো গ্যারেজ শব্দটা শুনি তাহলে আমাদের মাথার মধ্যে কি চলে আসে? যে খুব নোংরা একটা জায়গা, সব জায়গায় মোবিল পড়ে আছে, সেখানে যে কাপড়গুলো আছে সেগুলো সব কালো কুচকুচে। যারা গ্যারেজে কাজ করে তাদের হাতগুলো সব কালো, তাই না? সো ছোটোবেলা আমরা যখন শুনছি যে বিভিন্ন কোম্পানি এসব গ্যারেজ থেকে শুরু হয়েছে, তখন আমাদের মাথার মধ্যে কিন্তু ঠিক এরকমই একটা সিনারি ভেসে উঠছে যে মাইক্রোসফট একটা গ্যারেজ থেকে শুরু হয়েছে। ইস, কি নোংরা একটা অবস্থা, ভালো কোনো জায়গায় ছিল না। বাট আমি যখন আসলে ফ্রিল্যান্সিং শুরু করলাম, যখন ল্যান্ডস্কেপ ডিজাইন শুরু করলাম, যখন এক্সটেরিয়র ডিজাইন শুরু করলাম, তখন আসলে আমার এই ভুলটা ভাঙলো, যেটা আমি সেই ক্লাস 7-8 থেকে নিয়ে শুনে আসছি বা ভেবে আসছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেহেতু বড় বড় কোম্পানি আমেরিকার থেকে বের হয়েছে বা ইউরোপ, ওইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এগুলো বের হয়ে আসছে, তো দেখতেছি যে প্রত্যেকটা কোম্পানি কমনলি গ্যারেজ থেকে তাদের শুরু হয়েছে। তো মানে খুবই ভাবতাম যে তারা খুব আসলে স্ট্রাগল করতো, 100% তারা স্ট্রাগল করতো। বাট গ্যারেজ থেকে কেন? ভালো কি একটা অফিস ছিল না, বা রুমের মধ্যে কি একটা রুম ছিল না? এই জিনিসটা আসলে মাথার ভিতরে সবসময়ের জন্য হচ্ছে একটু ঝাঁকানাকা দিত। আর যখন আমি আসলে কাজ শুরু করলাম তখন আসলে আমার এই ভুলটা ভাঙলো। ওয়েল, এসব কোম্পানি কেন গ্যারেজ থেকে শুরু হয়েছে? আচ্ছা, আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা সম্পূর্ণ আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা আলোচনা করছি। আমি যখন ইউএসএর কাজ শুরু করি, মেইনলি আমি ইউএসএর কাজই করি, আমি তখন দেখলাম যে যখন কোনো মানুষ কোনো অফিস রুম দিতে চায়, সে সাধারণত ইন জেনারেলি গ্যারেজটাকে বেছে নেয়। সো ওদের গ্যারেজগুলো কিন্তু এই ধরনের গ্যারেজ না, মানে আমাদের যে গ্যারেজ এটা না, পার্কিং। সোজা কথায় আমাদের দেশে তো 4তলা 5তলা 10তলা বিল্ডিং হয়, এটার নিচে যেমন গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকে, ঠিক একইভাবে ওদের একটা আলাদা গ্যারেজ রুম থাকে যেখানে তারা তাদের গাড়ি পার্কিং করে থাকে। সো যার আসলে পার্সোনাল অফিস আছে বা পার্সোনাল সার্ভিস সে দিয়ে থাকে, সে যেটা করে যে সাধারণত নিচতলায় গাড়ি রাখে, এবং আরেকটা এটাকে ওরা বলেছে 1.5 বিল্ডিং বা 2.5 বিল্ডিং, অর্থাৎ ওদের দেশে বাড়িগুলো যেহেতু কাঠের তৈরি, ওদের দেশের বাড়িগুলোর রুফ হয় হচ্ছে এরকম। হ্যাঁ, এটাকে আমরা হিপ রুফ বলি। তো এই যে দেখা যাচ্ছে নিচতলা 9 ফিট পর্যন্ত টোটালি একটা রেক্টেঙ্গেল, তারপরে যে এরকম একটা হিপ রুফ। তো এই যে হিপ রুফটা আছে বা গ্যাবেলিন রুফ আছে, এইটার নিচে, এটা যেহেতু দেখাচ্ছেন এখান থেকে যদি 10 ফিট হয় তাহলে ওইটার উচ্চতা হয় 15 ফিট। তো নিচে যে জায়গাটা আছে এরা সেটাকে অফিস রুম হিসেবে ব্যবহার করে, এটাকে তারা বলে 1.5 বিল্ডিং। যদি এটা 2.5 তলা হয়, মানে 2 তলা আর উপরে ছাদের অংশটুকু, সেটাকে 2.5 বিল্ডিং এরকমভাবে বলে। তো যেহেতু তারা সব কাজগুলো আসলে অফিসিয়াল কাজগুলো তারা ফ্যামিলির সাথে, যেহেতু ফ্যামিলি টাইম একটা ব্যাপার স্যাপার আছে, যদি কোনো লোকজন আসে, তারা আসলে ফ্যামিলিতে কোনো ধরনের অফিস রুম করা সম্ভব হয় না। এটা আমাদের বাংলাদেশেও, আমরা যেহেতু একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকি, সো সেখানে একটা কমার্শিয়াল কোনো বিষয় তাদের আসলে করা সম্ভব হয় না। এজন্য তারা গ্যারেজ রুমটাকে সবচেয়ে বেছে নেয়। আর গ্যারেজ রুম পর্যন্ত যেহেতু একটা কংক্রিট স্ল্যাব থাকে, সো কোনো একজন পার্সন আসলে তার সাথে, যেহেতু প্রথমেই সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে হয় বাড়ির সাইডে গ্যারেজে আছে, অথবা বাড়ির সামনের সাইডে গ্যারেজ আছে, বাড়ির পিছন সাইডে গ্যারেজ খুব কমই থাকে। যেহেতু এটা একটা কমার্শিয়াল বিষয়, এজন্য তারা সবসময় জন্য গ্যারেজটাকে আসলে বেছে নেয় অফিস রুম করার জন্য। এবং আমি নিজেও অনেক ডিজাইন করছি যে সেটা সিম্পল একটা গ্যারেজ রুম ছিল, যেটাকে আসলে সে অফিস রুমে কনভার্ট করতে যাচ্ছে, মানে গ্যারেজও থাকবে পাশাপাশি অফিসও থাকবে। তো যেহেতু ওদের দেশের ট্রেডিশনটাই এরকম, কেউ যদি একটা পার্সোনাল বিজনেস শুরু করতে চায় তার আসলে স্টার্টিং হয়ই হচ্ছে গ্যারেজ থেকে। এটা মানে কমনলি বলা যায় যে 100 জন যদি হয়, 90 জনই এভাবে শুরু করে। যদি কেউ কোনো একটা উদ্যোক্তা হয়, সে যদি কোনো জিনিস স্টার্ট করতে চায়, তো তার যদি কোনো একটা অফিস প্রয়োজন হয়, সে গ্যারেজ রুমটাকেই বেছে নেয়। সো আমাদের দেশের যে গ্যারেজ, আমরা বুঝি যে তোমার গাড়িটাকে গ্যারেজে নিয়ে যাও বা বাইকটাকে গ্যারেজে সার্ভিসে নিয়ে যাও, এই গ্যারেজ আসলে সেই গ্যারেজ না, এই গ্যারেজটা টোটালি ভিন্ন। সো এটা আসলে নোংরা পরিবেশ না, ওদের দেশের ট্রেডিশনটাই এরকম। বাট আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে যে তারা খুবই গরিব, তার থাকার জায়গা ছিল না, তার একটা অফিস রুম করার জায়গা ছিল না, এজন্য একটা নোংরা গ্যারেজ থেকে মাইক্রোসফট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে যে স্টার্টিং এটা শুরু হয়েছে। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা টোটালি ভিন্ন। এটা আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করলাম। আপনার কোনো মতামত থাকলে সেটা শেয়ার করতে পারেন।